আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাল থেকে কিভাবে খুব সহজে আধুনিক পদ্ধতিতে তালের পিউরি বা তালের রস বের করে নিতে পারবেন কোনো ধরনের পানি ব্যবহার করা ছাড়া, সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তালের রস বের করা বেশ অনেকটা সময়ের ব্যাপার, তো খুব অল্প সময়ে কিভাবে সরাসরি ঘন এরকম পিউরি বের করবেন সেটাই আজকে করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা তাল নিয়ে নিয়েছি। প্রথমে আমি তালের উপরে থাকা শক্ত খোলসটাকে ছাড়িয়ে নেব। হাত দিয়ে খুব ইজিলি এটা ছাড়িয়ে নিতে পারবেন। খোসাটাকে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এটা খুবই সহজ, টানলে খুব ইজিলি এটা খুলে আসে। মাঝখানে কালো অংশটাকে কেচি দিয়ে কেটে ফেলে দিব। এভাবেই পুরোটা ছাড়িয়ে নেব। খোসাগুলোকে সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলে তালের বীজগুলো আলাদা করে নিতে পারবেন। তালের আকার ভেদে বীজের পরিমাণ কম বেশি হতে পারে, কোনোটা দূরে থাকতে পারে, আবার চারটাও থাকতে পারে। তাল থেকে পিউরিটা বা রসটা বের করার জন্য আমি ব্যবহার করব এই ধরনের একটা ভেজিটেবল গ্রেটার বা সবজি কাটার। এই ধরনের ভেজিটেবল গ্রেটারটা আমার ধারণা কম বেশি সবার ঘরেই থাকে। তো এখন যেটা করতে হবে, এভাবে একটা তালের আটি নিয়ে তারপরে গ্রেটারের উপরে এভাবে ঘষে ঘষে রস বের করে নিতে হবে। এটা খুবই সহজ। এভাবে হাতটা দ্রুত গতিতে চালিয়ে রস বের করে নিতে হবে। খুব সহজেই ঘন তালের রস বের হয়ে আসবে। তো ঘষতে ঘষতে একটা পর্যায়ে দেখতে পারবেন তালের আঁশ থেকে রস শেষ হয়ে তালের আঁশটা সাদা হয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আঁশে কিন্তু কোনো রস নেই। তারপরেও যদি কারো কাছে মনে হয় যে কিছুটা রয়ে গিয়েছে, তাহলে লাস্ট পর্যায়ে আপনারা একটু পানি দিয়ে চটকে বের করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হচ্ছে যে একদমই নাই, তো আমি এই কাজটা করব না। এভাবে আসলে খুব ইজিলি আপনার তাল থেকে রস বের করে নিতে পারবেন। খুব সিম্পল একটা প্রসেস। তো এভাবে সবগুলো বের করে নিব। সবগুলো আটি থেকে রস বের করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই তালের পিউরিটা থেকে আঁশটা পুরোপুরি বের করার জন্য পিউরিটা ছেঁকে নেব, যাতে করে এর মধ্যে কোনো ধরনের কোনো আঁশ না থাকে। এর জন্য আমি এখানে আরেকটা মিক্সিং বোল নিলাম। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি একটা ছাঁকনি। ছাঁকনির উপরে আমি সেই ঘন পিউরিটা দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলে খুব ইজিলি রসটা বের হয়ে আসবে। পিউরিতে যদি ছোটো কোনো আঁশও থাকে তাহলেও সেটা ছাঁকনিতে রয়ে যাবে, আর ফ্রেশ একটা তালের রস পাওয়া যাবে। ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেওয়া অনেক দরকারি। তা না হলে এই রস দিয়ে কোনো তালের পিঠা বা তালের কেক বানালে চুলের মতো আঁশগুলো বের হয়ে থাকবে, যা দেখতে বা খেতে ভালো লাগবে না। এই যে আমার ছেঁকে নেওয়া শেষ। দেখেন কত আঁশ ছাঁকনিতে রয়ে গেছে, আর এই যে কত সুন্দর একটা ফ্রেশ তালের রস পাওয়া গেল কোনো ধরনের পানি ব্যবহার করা ছাড়া, কত সহজে। এই আঁশটা বক্সে ভরে ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন ধরনের পিঠা কেক বানিয়ে খেতে পারবেন যে কোনো সময়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।